আসসালামু আলাইকুম। স্বাগত ফোর্থ ডাইমেনশনে। আজকের আলোচনাটি হয়তো আমার চ্যানেলের সবচেয়ে ব্যতিক্রমধর্মী আলোচনা। আজ আমরা ইরান ইসরায়েলের যুদ্ধ নিয়ে কথা বলবো না। বাংলাদেশের রাজনীতি নিয়েও কথা বলবো না। আজ আমরা কথা বলবো মানুষকে নিয়ে, নিজের ভেতরের মানুষকে নিয়ে। একটি প্রশ্ন দিয়ে শুরু করি। যে মানুষ সারা জীবন নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, কিন্তু নিজের নাফসকে চিনল না, নিজের অহংকারকে ভাঙতে পারল না, সে কি সত্যি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে? আবার অন্যদিকে একজন মানুষ সারা জীবন নিজের ভেতরের অন্ধকারের বিরুদ্ধে যুদ্ধ করল, নিজের লোভ, হিংসা, অহংকার ও কুপ্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করল, কিন্তু সমাজ তাকে বাউল, সুফি, বেদাতি অথবা বিপদগামী বলে তিরস্কার করল। তাহলে প্রশ্ন হলো, আল্লাহ মানুষের বাহ্যিক পরিচয় দেখেন নাকি অন্তরের অবস্থা দেখেন? আজকের আলোচনা কোনো ব্যক্তি, কোনো পীর, কোনো দরবার, কোনো কিংবা কোনো গোষ্ঠীকে অন্ধভাবে সমর্থন করার জন্য নয়, আবার কাউকে কাফির বা পথভ্রষ্ট প্রমাণ করার জন্যও নয়। আজকের আলোচনাটি একটি গানকে কেন্দ্র করে, একটি বাউল গান, যে গানটি আমি বহুবার শুনেছি, বহু বছর ধরে শুনছি। প্রতিবারই মনে হয় গানটি আমাকে কোথাও নিয়ে যাচ্ছে, অন্য এক অচেনা জগতে, বাইরের পৃথিবী থেকে অনেক দূরে, ভেতরের পৃথিবীতে। সেখানে মানুষ অন্যকে নয়, নিজেকেই খুঁজে বেড়ায়। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, যদি আপনি কোরআন কোরআনের আলোকে সুফিবাদ, আত্মশুদ্ধি, ইসলামের আত্মিক দর্শন এবং ঐতিহাসিক ভিত্তিক আলোচনা পছন্দ করেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত লিখুন, কারণ মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আলোচনার দরজা কখনো বন্ধ হওয়া উচিত নয়। কেন এই আলোচনা? কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রবণতা খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। বাউল মানেই নাকি বিভ্রান্ত, সুফি মানেই নাকি শিরক, মুর্শিদ মানেই নাকি আল্লাহর সঙ্গে শিরিক, কোনো গান শুনলেই ফতোয়া, কোনো প্রতীক দেখলেই বিদাত, কোনো রূপক শুনলেই কুফর। আমি অবাক হয়ে ভাবি, যে জাতি হাজার বছর ধরে কোরআনের পাশাপাশি রুমি, আত্মার, শাহ অলিউল্লাহ, শাহজালাল, খান জাহান আলী, লালন, হাসান রাজা, কুদ্দুস শাহ, কালী শাহ রহমতুল্লাহ সাহেব সহ এসব ঐতিহ্যের মধ্য দিয়ে আত্মশুদ্ধির ভাষা তৈরি করেছে, সেই জাতি কি হঠাৎ করেই সবকিছুকে না বুঝে বাতিল ঘোষণা করবে? অবশ্যই ইতিহাসে ভণ্ড পীর ছিল, আজও আছে, ভণ্ড বাউলও আছে, ধর্মের নামে ধর্ম ব্যবসায়ীও আছে, কিন্তু তাই বলে কি সত্যিকারের আত্মশুদ্ধির শিক্ষাও মিথ্যা হয়ে যাবে? গানটি কেন আমাকে নাড়া দেয়? এই গানটি আমি কতবার শুনেছি তার হিসাব নেই। প্রতিবারই মনে হয়েছে আমি যেন নিজের ভেতরে ডুবে যাচ্ছি। আমি কে? আমার আসল শত্রু কে? আমার আসল যুদ্ধ কোথায়? আজকের পৃথিবী মানুষকে শিখিয়েছে শত্রু বাহিরে, কোরআন শিখিয়েছে সবচেয়ে বড় শত্রু মানুষের ভিতরে, লোভের বিরুদ্ধে, অহংকারের বিরুদ্ধে, রিয়ার বিরুদ্ধে, ক্ষমতার মোহের বিরুদ্ধে। এ কারণেই সুফি সাধকরা একটি বহুল প্রচলিত হাদিসের উদ্ধৃতি করেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, অর্থাৎ যে নিজেকে চিনল সে তার রবকে চিনল। কিন্তু আত্মপরিচয়ের মাধ্যমে আল্লাহর পরিচয়ের যে আধ্যাত্মিক ধারণা, সেটি কোরআনের তাজকিয়ার শিক্ষার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। কোরআন কি বলে? আল্লাহ বলেন,
আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। সূরা আয-যারিয়াত ৫৬ নম্বর আয়াত। অনেক মুফাসসির বলেন, এখানে ইবাদত শুধু আনুষ্ঠানিক আমল নয়, বরং আল্লাহকে চেনা, তার আনুগত্য করা এবং তার সন্তুষ্টির পথে জীবন পরিচালনাও এর অন্তর্ভুক্ত। এরপর আল্লাহ এমন একটি ঘোষণা দিয়েছেন যা পুরো আলোচনার ভিত্তি। নিশ্চয়ই সেই সফল যে তার নফসকে পরিশুদ্ধ করেছে, আর সেই ব্যর্থ যে তাকে কলুষিত করেছে। সূরা আশ-শামস আয়াত নাম্বার ৯ থেকে ১০। খেয়াল করুন, আল্লাহ বলেননি যে সবচেয়ে বিতর্ক করল সে সফল, যে সবচেয়ে বেশি অন্যকে কাফির বলল সে সফল, যে সবচেয়ে বড় বক্তা হলো সে সফল। আল্লাহ বলেন, যে নিজের নফসকে পরিশুদ্ধ করল সেই সফল। অন্যত্র আল্লাহ বলেন, যে ব্যক্তি তার রবের সামনে উপস্থিত হওয়ার ভয় করছে এবং নফসকে কুপ্রবৃত্তি থেকে বিরত রেখেছে, তার আবাস হবে জান্নাত। সূরা আন-নাজিয়াত আয়াত নাম্বার ৪০-৪১। অর্থাৎ ইসলামের সবচেয়ে বড় জিহাদ শুরু হয় মানুষের নিজের ভেতর থেকে। এই নফস যখন প্রশান্ত হয়, তখন আল্লাহ বলেন, হে প্রশান্ত নফস, ফিরে এসো আমার রবের দিকে, সন্তুষ্ট এবং তার সন্তুষ্টি লাভকারী হয়ে আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং জান্নাতে প্রবেশ করো। সূরা আল-ফজর ২৭-৩০ আয়াত। এটি হইল নফসে মুতমাইন। এটি একজন মুমিনের চূড়ান্ত আধ্যাত্মিক গন্তব্য। এখন প্রশ্ন হলো, একজন মানুষ এই পথ চিনবে কিভাবে? কিভাবে সে নফসকে পরিশুদ্ধ করবে? কিভাবে সে নিজের অহংকারকে ভাঙবে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা এ প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা এখন প্রবেশ করব আজকের গানের প্রথম স্তবকে। আগে আপনকে চেনো, তুমি গুরুকে মানো। কুরআনের আলোকে এই কথার অর্থ কি? এর আগে আমি দেখিয়েছি কুরআন মানুষের সফলতার মূল শর্ত হিসাবে কি ঘোষণা করেছেন। নিশ্চয়ই সেই সফল যে তার নফসকে পরিশুদ্ধ করেছে, আর সেই ব্যর্থ যে তাকে কলুষিত করেছে। অর্থাৎ ইসলামের কেন্দ্রবিন্দু শুধু বাহ্যিক আমল নয়, অন্তরের পরিশুদ্ধিও। এ কারণে আজ আমরা গানের প্রতিটি শব্দকে বাহ্যিক অর্থ নয়, কুরআনের আলোকে তার আধ্যাত্মিক ভাষা বোঝার চেষ্টা করব। এখন আমরা গানের প্রথম স্তবকটি শুনে আসি। ওই নাম ভুল করিলে যাবি রে মারা পড়বি রে সম্ফেরে হায়রে পড়বি রে সম্ফেরে হইল না মন তাহারে নিরিখ বান্ধরে দুই নয়নে নিরিখ বান্ধরে দুই নয়নে ভুইল না মন তাহারে নিরিখ বান্ধরে দুই নয়নে নিরিখ বান্ধরে দুই নয়নে ভুইল না মন তাহারে। গানের কথাগুলি বলি। ওই দাম ভুল করিলে যাবি রে মারা পড়বি রে বিষম ফেরে, ভুইল না মান তাহারে নিরিখ বান্দরে দুই নয়নে, ভুইল না মান তাহারে।
অনেকে প্রশ্ন করেন, এই নাম বলতে কি বোঝানো হয়েছে? সুফি সাহিত্যে নাম শুধু উচ্চারিত শব্দ নয়, একটি স্মরণ, জিকির, হৃদয়ের উপস্থিতি। কোরআনেও তো একই শিক্ষা দেয়, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহকে ভুলে গেলে মানুষ কেবল আল্লাহকেই ভুলে না, সে নিজেকেও ভুলে যায়। আল্লাহ কোরআনে সতর্ক করে দিয়েছেন, তোমাদের মতো তোমাদের মতো মাফ করবেন, তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে। ফলে আল্লাহ তাদের নিজেদেরকেই ভুলিয়ে দিয়েছেন। কি গভীর কথা! কথাটা সূরা আল হাসর ১৯ নম্বর আয়াত। আল্লাহকে ভুলে গেলে মানুষ নিজের পরিচয়ও হারিয়ে ফেলে। আজ পৃথিবীতে পরিচয়ের সংকট, কারণ মানুষ নিজের ভেতরে তাকাতে ভুলে গেছে। নিরিখ বান্দরে দুই নয়নে, কোন দুই নয়ন? এখানে কি শুধু দেহের দুই চোখের কথা বলা হয়েছে? সম্ভবত না। কুরআন বারবার হৃদয়ের চোখের কথা বলেছে। চোখ তো অন্ধ হয় না, বরং অন্ধ হয় বক্ষস্থিত হৃদয়। আল হাজ সূরা আয়াত নাম্বার ৪৬। অর্থাৎ মানুষের সবচেয়ে বড় অন্ধত্ব হলো অন্তরের অন্ধত্ব। সুফিরা এই কারণেই বাহ্যিক চোখের পাশাপাশি বাসিরা বা অন্তর্দৃষ্টির কথা বলেন। এবার দ্বিতীয় স্তবকে কি বলেছে শুনি। আগে আপনকে চেনো, তুমি গুরুকে মানো, দেহ কাশ করে আনো। এই তিনটি লাইন নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক। আজ আমরা চেষ্টা করব বিতর্ক নয়, কোরআনের আলোকে বোঝার জন্য। আগে আপনকে চেনো। নিজেকে চেনা মানে কি? নিজেকে নিজের নাম জানা, নিজের বংশ জানা, নিজের পরিচয়পত্র জানা? না, তা একবারেই নয়। নিজের নফসকে চেনা, নিজের অহংকারকে চেনা, নিজের লোভকে চেনা, নিজের হিংসাকে চেনা, নিজের রিয়াকে চেনা, নিজের ভিতরের শয়তানিকে চেনা। কোরআনের ভাষায় নফসকে পরিশুদ্ধ করা। আল্লাহ বলেন, নিশ্চয়ই সেই সফল যে তার নফসকে পরিশুদ্ধ করেছে। আবার বলেছেন যে তার নফসকে কুপ্রবৃত্তি থেকে বিরত রেখেছে, তার জন্যই জান্নাত। আর শেষে বলেন, হে প্রশান্ত প্রাপ্ত নফস, ফিরে এসো তোমার রবের দিকে। দেখুন, কোরআনে যে একটি পূর্ণাঙ্গ আধ্যাত্মিক যাত্রাপথ এঁকে দিয়েছে। প্রথমে নিজেকে চেনা, তারপর নিজেকে পরিশুদ্ধ করা, তারপর নফসকে নিয়ন্ত্রণ করা, তারপর নফসের মুতমাইন্না অর্জন করা। এটাই ইসলামের তাজকিয়া। গুরুকে মানো। এখানে গুরু বলতে কি? এই একটি লাইন নিয়ে বহু মানুষ ক্ষুব্ধ হন। কিন্তু প্রশ্ন হলো, গুরু মানে কি উপাস্য? না, কখনোই না। সত্যিকারে সুফি দর্শনে কখনোই নয়। প্রকৃত মুর্শিদ নিজেকে লক্ষ্য বানান না, তিনি মানুষকে আল্লাহর দিকে নিয়ে যান। বিষয়টি বুঝতে হলে আমাদেরকে আবার সূরা ফাতিহায় ফিরে যেতে হবে। আমরা প্রতিদিন বলি, আমাদেরকে সরল পথ দেখাও, সেই সকল মানুষের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ। প্রশ্ন হলো, এই অনুগ্রহ প্রাপ্ত মানুষ কারা? আল্লাহ নিজেই উত্তর দিয়েছেন, যে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে সে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং সালেহীনদের সঙ্গে থাকে। আর তারা কতই না উত্তম সঙ্গী। সূরা আন-নিসা আয়াত নাম্বার ৫৯। এখানে একটি গভীর বিষয় আছে। আল্লাহ শুধু পথের কথা বলেননি, তৃতীয় পথের পথিকদেরকেও দেখিয়েছেন। অর্থাৎ সিরাতুল মুস্তাকিম কেবল একটি ধারণা নয়, এটি নবী, সিদ্দিক, শহীদ ও সালেহীনদের চলার পথ। তাদের চরিত্র, তাদের জীবন, তাদের দর্শন।
উসিলা কোন দিকে নিয়ে যায়? এরপর আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং তার নৈকট্য লাভের জন্য উসিলা অন্বেষণ করো। সূরা আল মাইদা ৩৫ নম্বর আয়াত। এই উসিলা নিয়ে ইসলামী তাফসীরের বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। অনেক মুফাসসির বলেন উসিলা মানে ঈমান, সৎকর্ম, ইবাদত, দোয়া। আর সুফি তাজকিয়ার ধারণায় বহু আলেম বলেন, যেহেতু আল্লাহ আমাদেরকে অনুগ্রহপ্রাপ্ত বান্দাদের পথ অনুসরণ করতে বলেছেন, তাই তাদের শিক্ষা, তাদের চরিত্র, তাদের সাহচর্য এবং তাদের দেখানো পথও আমাদের আল্লাহর নৈকট্য লাভের বৈধ উপায়গুলোর অন্তর্ভুক্ত। এখানে মানুষ গন্তব্য নয়, গন্তব্য একমাত্র আল্লাহ। সালেহীন হচ্ছে সেই পথের দিশারি। এই কারণেই কুরআন শুধু পথ নয়, উত্তম সঙ্গীর কথাও বলেছেন। বন্ধু কারা? এরপর আরো আশ্চর্য একটি আয়াত। আল্লাহ বলেন, তোমাদের অলি, বন্ধু বা অভিভাবক তো কেবল আল্লাহ, তার রসূল এবং ঈমানদারগণ। সূরা আল মাইদা ৫৫ নম্বর আয়াত। পরের আয়াতে বলেন যে আল্লাহ, তার রসূল এবং ঈমানদারগণকে বন্ধু হিসাবে গ্রহণ করে তারাই আল্লাহর দল। আল মাইদা ৫৬ নম্বর আয়াত। খেয়াল করুন, প্রথমে আল্লাহ, তারপর রসূল, তারপর মুমিনগণ। কেন? কারণ ঈমান একা টিকে থাকে না। সৎ মানুষের সাহচর্য প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ তার বন্ধুর দ্বীনের উপর থাকে, তাই সে কাকে বন্ধু বানাচ্ছে তা দেখে নাও। অতএব যদি গুরু বলতে এমন একজন সত্যনিষ্ঠ আলেম, শায়েখ বা মুর্শিদকে বোঝানো হয়, যিনি কুরআন সুন্নাহর দিকে আহ্বান করেন, নিজের দিকে নয়, তাহলে তার সাহচর্য মানুষকে আল্লাহর পথে দৃঢ় হতে সাহায্য করতে পারে। কিন্তু যদি কেউ নিজেকে শরীয়তের ঊর্ধ্বে দাবি করেন অথবা আল্লাহর পরিবর্তে নিজের আনুগত্য দাবি করেন, তাহলে তিনি প্রকৃত পথ প্রদর্শক নন। দেহ দেহ কাশ করে আনো। এবার আমি শেষ লাইনে। কাশ, কাশ এই শব্দটি নিয়ে প্রচুর বিভ্রান্তি আছে। সুফির পরিভাষায় কাশ বলতে সাধারণত অন্তরের পর্দা উন্মোচিত হওয়া, আত্মজিজ্ঞাসার মাধ্যমে সত্য উপলব্ধির কথা বোঝানো হয়। কিন্তু এখানে একটি বিষয় খুব পরিষ্কার, কোনো ব্যক্তির আধ্যাত্মিক অভিজ্ঞতা কখনোই কুরআন ও সহিহ সুন্নাহর ঊর্ধ্বে নয়। যদি কারো তথাকথিত কাশফ তাকে কুরআনের বিপরীতে নিয়ে যায়, তবে তা গ্রহণযোগ্য নয়। কিন্তু যদি নাফসের তাজকিয়া, জিকির, ইখলাস ও তাকওয়ার মাধ্যমে মানুষের হৃদয় আল্লাহর স্মরণে উন্মুক্ত হয়, তাহলে সেই ইসলামী আধ্যাত্মিকতার পরিচয় একটি বিষয়। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন নিজেই প্রশ্ন করুন, আমি কি সারাদিন আমার ভুল খুঁজছি, অন্যের ভুল খুঁজছি, নাকি নিজের নফসকে শুদ্ধ করছি? আমি কি মানুষকে বিভক্ত করছি, নাকি আল্লাহর দিকে ডাকছি? আমি কি একজন সত্যনিষ্ঠ সালেহ মানুষের সাহচর্য খুঁজছি, নাকি অহংকারের সাহচর্য বেঁচে আছি? হয়তো এই প্রশ্নগুলোর উত্তরেই আমাদের পরবর্তী স্তবকগুলোতে সাহায্য করবে। কারণ এখন আমরা প্রবেশ করব দ্বিতীয় স্তবকে, প্রেমের গাছে একটি ফল। সেই প্রেম কি মানব প্রেম, নাকি ইশকে এলাহি? সেই ফল কি ভ্রমরেই বা কে? এই প্রতীকগুলোর আড়ালে কি লুকিয়ে আছে? প্রেমের গাছের একটি ফল, এটি কেবল একটি কবিতার পংক্তি নয়, বরং আত্মশুদ্ধি, আল্লাহর ভালোবাসা এবং আত্মিক পরিপক্কতার একটি প্রতীকী ভাষা। এখন আমরা আসছি সবচেয়ে বিতর্কিত অংশে, তৃতীয় স্তবকে। সেই ফল গুরুকে দিয়ে শিষ্য খাইলে অমর হয় সে সংসারে। এই কয়েকটি লাইন শুনেই অনেকে বলেন, দেখুন, এখানে তো গুরু পূজা শেখানো হচ্ছে।
কিন্তু সত্যি কি তাই? চলুন একটু গভীরে যাই। ফল বলতে আসলে কি বোঝানো হয়েছে? যদি আমরা আগের আলোচনার ধারাবাহিকতা অনুসরণ করি, তাহলে ফল বলতে বোঝানো হচ্ছে আত্মশুদ্ধির ফল, আল্লাহর ভালোবাসার ফল, ইখলাসের ফল, তাকওয়ার ফল। এই ফল বাজারে কেনা যায় না। এটি উত্তরাধিকার সূত্রেও পাওয়া যায় না। এটি দীর্ঘ সাধনা ও তাজকিয়া এবং আল্লাহর অনুগ্রহের মাধ্যমে অর্জিত হয়। গুরুকে দিয়ে এর অর্থ কি? এখানে একটি বিষয় মনে রাখবেন, সুফি সাহিত্যে গুরু বা মুর্শিদ কোনো উপন্যাসের প্রতীক নয়, বরং তিনি এমন একজন শিক্ষক যিনি শিষ্যের হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে দেন। ইসলামের ইতিহাসে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের শিক্ষা দিয়েছেন, সাহাবীরা তাবেঈদেরকে, তাবেঈরা তাবে তাবেঈদেরকে। এই ধারাকে ইসলামী ভাষায় বলা হয় সনদ, গান ও চরিত্রের ধারাবাহিক উত্তরাধিকার। কুরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম দায়িত্ব সম্পর্কে বলেছেন, তিনি তাদের কাছে তার আয়াতসমূহ তিলাওয়াত করেন, তাদেরকে পরিশুদ্ধ করেন। কথাটি খেয়াল করবেন, তাদেরকে পরিশুদ্ধ করেন এবং তাদের কিতাব ও হিকমত শিক্ষা দেন। খুব গভীরভাবে লক্ষ্য করেন, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেন। কে দেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সূরা আল জুমা ৬২, মাফ করবেন ২ নম্বর আয়াত। খেয়াল করুন, আল্লাহ প্রথমে কি বলেছেন? তাদেরকে পরিশুদ্ধ করেন, তারপর শিক্ষা দেন। অর্থাৎ ইসলামের শিক্ষা কেবল তথ্যের স্থানান্তর নয়, এটি চরিত্র গঠনও, এটি নাফসের তাজকিয়াও। এই দৃষ্টিকোণ থেকে অনেক সুফি ব্যাখ্যাকার মনে করেন, গুরুকে দিয়ে বলতে নিজের অর্জিত অহংকার নয়, নিজের হৃদয়কে একজন সত্যনিষ্ঠ শিক্ষকের তত্ত্বাবধানে সঁপে দেওয়ার প্রতীকী আহ্বান বোঝানো হয়েছে, যাতে তিনি মানুষকে আল্লাহমুখী জীবন গড়তে সহায়তা করেন। এটি একটি আধ্যাত্মিক ব্যাখ্যা, কুরআনের আয়াতের সরাসরি অর্থ নয়। কেন একজন শিক্ষক প্রয়োজন? একটি প্রশ্ন করি, একজন মানুষ কি নিজে চিকিৎসা বিজ্ঞান শিখতে পারে? অসম্ভব। কিন্তু একজন দক্ষ শিক্ষকের কাছে শিখলে কি পথ সহজ হয় না? কোরআন তিলাওয়াত শেখার জন্য তো আমরা কারো কাছে যাই, তাজবিদ শেখার জন্যও যাই, ফিকাহ শেখার জন্য যাই। তাহলে নফসের রোগ চিনতে, রিয়া, অহংকার, হিংসা ও আত্মপ্রবণতার বিরুদ্ধে লড়তে একজন অভিজ্ঞ মানুষের পরামর্শ কি সম্পূর্ণ অপ্রয়োজনীয়? ইসলাম কখনো অন্ধ অনুসরণ শেখায় না। ইসলাম সৎ মানুষের সাহচর্যকে মূল্য দেয়। কুরআন বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। সূরা আত-তাওবাহ ১১৯ নম্বর আয়াত। দেখুন, আল্লাহ শুধু সত্য বলার নির্দেশ দেননি, সত্যবাদীদের সঙ্গে থাকারও নির্দেশ দিয়েছেন। কারণ মানুষের চরিত্র তার সঙ্গের মাধ্যমেই গড়ে ওঠে। শিষ্য খাইলে এর প্রতীকী অর্থ কি? এখানে খাওয়া শব্দটি আক্ষরিক অর্থে নয়, গানের আত্মস্থ করা, চরিত্রকে গ্রহণ করা, আদর্শকে নিজের জীবনে ধারণ করা। এটি বাংলা আধ্যাত্মিক সাহিত্যের পরিচিত রূপক। যেমন আমরা বলি, গান আহরণ করি, কথা হজম করো। এগুলো তো আক্ষরিক নয়। ঠিক তেমনি ফল খাওয়া বলতে আধ্যাত্মিক শিক্ষাকে নিজের জীবনের অংশ করে নেওয়ার প্রতীকী ভাষা বোঝানো হতে পারে। অমর হয় সে সংসারে, এর অর্থ কি? এখানেই সবচেয়ে বড় ভুল বোঝাবুঝি হয়। কেউ যদি মনে করেন এই গান মানুষকে শারীরিকভাবে অমর হওয়ার কথা বলছে, তাহলে তা ইসলামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কুরআন স্পষ্ট ঘোষণা করেন, প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।
কুল্লু নাফসুন যায়কাতুল মউত, আল ইমরান ১৮৫ নম্বর আয়াত। তাহলে অমর কথাটির অর্থ কি? একটি সম্ভাব্য প্রতীকী অর্থ হলো মানুষ তার দেহের দিয়ে নয়, তার সৎকর্ম, গান, চরিত্র এবং রেখে যাওয়া উত্তরাধিকারের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ মারা গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি জিনিস ব্যতিক্রম: সাদকায়ে জারিয়া, উপকারী গান এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে। এখানে অমরত্ব বলতে জৈবিক অমরত্ব নয়, বরং এমন একটি জীবন যা প্রভাব মৃত্যুর পরেও মানুষের মধ্যে কল্যাণ বয়ে আনে। এখানেই শেষ করব। আলোচনাটি দীর্ঘ হওয়ায় আগামী পর্বে আলোচনাটি কমপ্লিট করব। দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।